স্মৃতি, তুমি বলো আমাকে, তুমি চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলো? বুঝবো না কেন? তুমি ফিডার খাও? বাচ্চা তুমি এখনো? তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকি মাছ নিয়ে গেছো, শাকসবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যা বেতন তুমি তো জানোই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকু কিনে নিয়ে গেছি। হ্যাঁ, তোমার সামর্থ্য ব্যাপারে আইডিয়া আছে আমার, কিন্তু তুমি কি ধার করতে পারতা না? আর তোমার দ্বারা যদি ধারও না হতো তুমি আমাকে বলতা, আমি ভাইকে বলতাম, ভাইয়া তোমার নাম করে বাজার করে সবাইকে বলতো আমার বোনের জামাই এত কিছু বাজার করে নিয়ে আসছে। অ্যাটলিস্ট সবার সামনে তার মান সম্মানটা থাকতো, প্রেস্টিজটা থাকতো। সরি স্মৃতি, আমি এই প্রেস্টিজটাই, সম্মানটা ধরে রাখার জন্য, রেসপেক্ট পাওয়ার জন্য মানুষের কাছে ধার করে, হাত পেতে, হাওলাত করে জীবন চালাতে পারবো। আমি ফেক হতে পারবো না স্মৃতি, আমি রিয়েল থাকতে চাই। কারো রেসপেক্ট করার থাকলে করবে, কারো করার থাকলে আমি জোর করে তো আর্ন করতে পারবো না। তাছাড়া বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সবকিছু জানতা, আমি কত টাকা আর্ন করি জেনেই তুমি আমাকে বিয়ে করছো। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই বাঁচতেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভরা। স্যার, 10 লাখ। অসুবিধা নাই স্যার, 15 লাখ। আমি যদি বিক্রি হই, তোমাদের দেওয়ার রেটে আমি বিক্রি হব না। আমার যদি নিজেকে বিক্রি করতেই হয়, আমার বিক্রি করার রেট আমি নিজে নির্ধারণ করবো। স্যার, খালি চেক অ্যামাউন্ট আপনি বসায় নেন। স্যার, जब वफा निकला ढूंढता था एक पल में दिल जिसे ये 100 दफा है सुबह नाराज उस बिन रूठी शामें दिन खफा।